খুলনা টাইগার্স নাকি চট্টগ্রাম কিংস, কারা উঠবে এবারের বিপিএলের ফাইনালে? উত্তর জানতে চোখ রাখতে হবে আজ সন্ধ্যা 6:30টায়। এবারে বিপিএলে আলোচনা সমালোচনা কম হয়নি, কিন্তু মাঠের খেলায় ঠিকই জমে উঠেছে 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শীর্ষ 4-এ ওঠা 4 দল থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে শক্তিশালী রংপুর। বাকি 3 দলের মধ্যে প্রথম দল হিসাবে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল বরিশালের প্রতিপক্ষ হতে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। মিরপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে দুদল। বিপিএল শুরুর আগে খুলনা শুরুটা ভালো না হলেও সময়ের সাথে সাথে দলটাকে গুছিয়ে নিয়েছে অধিনায়ক মিরাজ। সবশেষ 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। তার মধ্যে হট ফেভারিট রংপুরকে তো একমতো উড়িয়ে দিয়েছে মিরাজ, নাইম শেখ, আবিব হোসেনরা। আসরের শেষ দিকে এসে 2 ক্যারিবীয় ক্রিকেটার শিমনর হেটমায়ার, জেসন হোল্ডারকে সাইন করিয়েছে খুলনা। তাই স্বাভাবিকভাবেই চিটাগং কিংসের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে রূপসা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। তবে শক্তিমাত্রার বিবেচনায় পিছিয়ে নেই বন্দরনগরীর দলটা। দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। পারভেজ ইমন, শামীম পাটোয়ারিরা রয়েছে টানা খেলার মধ্যে। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা এ ম্যাচে কাটিয়ে উঠতে চায় মোহাম্মদ মিঠুনের দল। এদিকে খুলনার বড় শক্তির জায়গা হচ্ছে তাদের ব্যাটিং ইউনিট। এবারের আসরে দুর্দান্ত সেইবে রয়েছে ওপেনার নাইম শেখ, মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কনরা। টাইগারদের বোলিং লাইন আপ রয়েছে দুর্দান্ত ছন্দে। বাঁহাতি বোলার নাসুম আহমেদ রংপুরের বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা। পেস বিভাগে জেসন হোল্ডারের সাথে জুটি করবেন তরুণ মুশফিক হাসান ও হাসান মাহমুদ। এদিকে চিটাগং কিংসের হয়ে ইনিংস শুরু করতে পারেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার পারভেজ ইমন ও পাকিস্তানের কাজানাফে।